রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের বাসডুবির আজ পঞ্চম দিন। আজ আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, আজ পঞ্চম দিনে এসে আর কোনো মরদেহের খোঁজ পাওয়া গেছে কি? আর উদ্ধার অভিযান কতক্ষণ চলবে? আগামীকাল হবে কিনা এই সিদ্ধান্ত কখন জানানো হবে, একটু জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া বাস টার্মিনালে, যেখানে বাসটিকে অর্থাৎ দুর্ঘটনায় কবলিত যে বাস, সেই বাসটিকে যেখানে রাখা হয়েছে সেখানে আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন, কিন্তু এটি হচ্ছে সেই দুর্ঘটনা কবলিত বাস। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে নতুন করে কোনো মরদেহ কিন্তু উদ্ধার হয়নি এবং তল্লাশি চলছে এবং পল্টন সহ পল্টনের আশপাশের এলাকা জুড়ে কিন্তু বিস্তর এলাকা জুড়ে কিন্তু তল্লাশি চলছে। তল্লাশিতে যে উদ্ধার কার্যক্রম চলছে, উদ্ধার কার্যক্রমে কিন্তু অংশ নিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা। কিন্তু একটু আগে এখানে কিন্তু যে দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে, তার মধ্যে একটি নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটির যিনি প্রধান অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম সাহেব কিন্তু উনি এই দৌলতদিয়া ঘাটে এসেছেন এবং তিনি কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু অবজার্ভ করছেন, তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। উনি প্রথমে ঘাটে গিয়েছিলেন এবং ঘাট শেষে উনি এই বাসটার বিভিন্ন বিষয় কিন্তু উনি দেখছেন। দেখভাল করার পরে কিন্তু উনি এখন মূলত গলন্দ গেছেন, সেখানে উনি গণশুনানি করবেন। গণশুনানি শেষে কিন্তু উনি সাংবাদিকদেরকে ব্রিফ করবেন। তো এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু আজকে পঞ্চম দিন এবং পঞ্চম দিনে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিকেল নাগাদ আগামীকাল উদ্ধার অভিযান চলবে কিনা সেটা কিন্তু আমাদেরকে বিকেল নাগাদ কিন্তু জানানো হবে। যে এই ছিল আমার কাছে এই ঘটনাস্থল থেকে সর্বশেষ।